আল্লাহ রসুল বললেন এই যে বাইতুল মামুরটা, ফাইদা ফিহা ইয়াদখুলু কুল্লা ইয়াউমিন ৭০ আলফা মালাক, প্রতিদিন এই বাইতুল মামুরে ৭০,০০০ ফেরেশতা এর আঙ্গিনায় প্রবেশ করে তাওয়াফ করার জন্যে। কত হাজার? ৭০,০০০ ফেরেশতা। এই তাওয়াফ কবে থেকে শুরু হয়েছে? পৃথিবী সৃষ্টির সূচনাকাল থেকে বাইতুল্লাহ, ওই দিন থেকেই বাইতুল মামুর, ওই দিন থেকেই প্রতিদিন বাইতুল মামুরকে দিনে রাত্রিবেলায় ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে যায়। সুবহানাল্লাহ বলেন না। এবার আপনারা হিসাব করেন, হিসাব আপনাদের কাছে, ক্যালকুলেটর আপনাদের কাছে, আপনারা হিসাব করে নিয়েন, পরে জানায়েন যে হুজুর হিসাব করে পাইছি এমন। হিসাবটা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা একবার তাওয়াফ করে চলে যায় কিয়ামতের আগে এদের দ্বিতীয়বার আর সিরিয়াল আসবে না। সুবহানাল্লাহ বলেন না। একবার যারা তাওয়াফ করে চলে যায় কিয়ামতের আগে এদের আর দ্বিতীয় সিরিয়াল আসবে না। অথচ এরাও চায় যে আমরা আরেকবার যদি বাইতুল মামুর তাওয়াফ করতে পারতাম। ফেরেশতারাও চায়, এটা ওদেরও ভালো লাগে, আরেকবার যদি বাইতুল মামুর তাওয়াফ করতে পারতাম। ইউসাল্লুনা, ফেরেশতারাও সেখানে নামাজ পড়ে। ওয়ারকাউনা, ফেরেশতারাও রুকু দেয়। ওয়াসজুদুনা, ফেরেশতারাও সেজদা দেয়। ওয়াকুমুনা, ফেরেশতারাও লম্বা সময় রব্বুল আলামিনের ধ্যানে মগ্ন হয়ে থাকে। সুবহানাল্লাহ। এবার আপনি হিসাব করেন, পৃথিবীর প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত প্রতিদিন ৭০,০০০ করে ফেরেশতা আসে, যারা চলে যায় কিয়ামতের আগে আসবে না। কিয়ামত পর্যন্ত এরকম ভাবে চলতে থাকবে। এবার ১-২ মাস লাগিয়ে ফেরেশতাদের সংখ্যা কত, এটার একটা হিসাব করা যাবে না? কথা বলেন না। হিসাব করা যাবে। এবার আপনি মনে করুন যে কত হাজার, কত কোটি, লাখ কোটি, বিলিয়ন, ট্রিলিয়ন কোটি, এটার বেহিসাব ফেরেশতা আল্লাহ পাকের কত অসংখ্য অগণিত তৈরি করা। ওরা তো প্রতিদিন এসে তাওয়াফ করে। গোটা পৃথিবীতেও তো আল্লাহ তাআলা কোটি কোটি ফেরেশতা রেখে দিয়েছেন। প্রতিজনের সাথেই তো ২ জন করে আছে। কথা বলেন না। আবার এক একজনকে এক এক দায়িত্বে, এক এক জিম্মাদারিতে, শ্বাস প্রশ্বাসের জিম্মাদারি আছে, রক্তের জিম্মাদারি আছে, সঞ্চালনের জিম্মাদারি আছে, আপনার সবকিছু ঠিকঠাক মতো চলছে কিনা এটার জিম্মাদারিতে ফেরেশতা নিয়োজিত আছে। আর এদের মধ্যে যে রাহবার মূল, তিনি হলেন কে? হযরত মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। এবার বলেন ফেরেশতা কত হাজার, কত কোটি, এটার কোনো হিসাব আছে? কোনো হিসাব নাই। হিসাব করার কোনো সুযোগ আমাদের কাছে নাই। এটার হিসাব একমাত্র কে জানেন? আল্লাহ তাআলাই জানেন। তিরমিজি শরীফের হাদিসে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি তোমরা তা দেখো না। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওয়া আসমাউ মা লা তাসমাউনা, আমি যা শুনি তোমরা তা শোনো না। আমি যা দেখি হে আমার উম্মত তোমরা তা দেখো না। এই কথা বলে রাসূল বলেছেন, আত্তাতিস সামা, আসমান কড়মড় করে শব্দ করে। তাহলে রাসূল এটা দেখেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাকের কুদরতে রাসূলকে দেখানো হয়। আত্তাতিস সামা, এত সুবিশাল আসমান, এটাও কড়মড় করে শব্দ করে। ওয়া হুক্কা লাহা আন তাইত্তা, আসমানের কড়মড় করে শব্দ করার এটা যথোপযুক্ত কারণ আছে। কেমন কারণ? একটা স্টেজ বানানো হয়েছে, এটার মধ্যে উঠতে পারবে ধরেন 50 জন, উঠছে এবার 150 জন। তাহলে লোড 50 জনের জায়গায় ডাবলের ডাবল উঠলো, 150 জন। আচ্ছা, এবার স্টেজের অবস্থা কি হইতে পারে? ভাঙতে পারে কি পারে না? কড়মড় করে শব্দ করবে কি করবে না? একটা খাট 5-6 জন উঠতে পারে, উঠা পড়ছে 20 জন। এখন কোন দিক থেকে যে আওয়াজ আসতেছে কেউই বুঝতেছে না। আচ্ছা, এই খাটটা কি থাকবে না ভাঙবে? আল্লাহ তাআলা রাসূল বলেছেন, আসমানের কড়মড়ানির শব্দ শুনতে পাই।
আমি শুনি তোমরা শোনো না, আমি দেখে তোমরা দেখো না। মা ফিহা মাউদিউ আরবাই আসাবিআ, আসমানের ভিতরে এরকম 4 আঙ্গুল পরিমাণ জায়গা খালি নেই। ইল্লা ফিহা মালাকুন সাজিদান জাবহাতাহু লিল্লাহ, এই 4 আঙ্গুলের মধ্যেও প্রত্যেক ফেরেশতা তার মতো করে আসমানের প্রত্যেক জায়গায় রব্বুল আলামিনের জন্য সেজদা দিয়ে আছে। তাহলে এত সুবিশাল আসমানের 4 আঙ্গুলও কি নাই? খালি নাই। কেন খালি নেই? খালি নাই কেন বলেন না? এত ফেরেশতা, এই সব ফেরেশতারা সেখানে কি করছে? সেজদা দিয়ে আছে। 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা পাবেন না। যেখানে আমার মোবাইলটা একটু রাখি, কেন ওই জায়গাও নাই? কেন? ফেরেশতারা এক একভাবে আল্লাহর ইবাদত করছে, সেজদা দিয়ে আছে।